আতশবাজির মতো হবে উল্কাবাজি। খালি চোখে দেখা যাবে ভারতকেও। রইল দিনক্ষণ। নতুন বছর শুরুর আগেই এরও বড় খবর। জানুয়ারি মাসেই মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে ভারতবর্ষ। গত 27শে ডিসেম্বর থেকেই শুরু হয়েছে কোয়াড্রান্টিক উল্কাবৃষ্টি, যেটা আগামী কয়েকদিনে আরও বাড়বে। আর সেটাই বিভিন্ন সময়ে বিশ্বের ভিন্ন জায়গা থেকে দেখা যাবে। ভারতে কখনো ও কবে দেখা যাবে? ভারতে হলে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন। প্রতি বছর মহাকাশে উল্কাবৃষ্টি হয়ে থাকে। এর মধ্যে একটি হলো কোয়াড্রান্টিক উল্কাবৃষ্টি, যেটা প্রতি বছরই হয়ে থাকে। এটি মূলত দীর্ঘ সময় ধরে হওয়ার জন্য ও উজ্জ্বল আলোকপিণ্ড ও বেশি পরিমাণের উল্কা পতনের জন্য বেশি পরিচিত। নাসার মতে এই উল্কাবৃষ্টি 2003 EH1 গ্রহাণু থেকে তৈরি হয়, যেটা একটি মৃত্যু ধূমকেতু বা পাথুরে ধূমকেতু হতে পারে। বলে রাখা ভালো, বেশিরভাগ ক্ষেত্রে উল্কাবৃষ্টি ধূমকেতুর কারণেই হয়ে থাকে। জানুয়ারি মাসে উল্কাবৃষ্টির সাক্ষী থাকবে ভারত সহ গোটা বিশ্ব। যেমনটা জানা যাচ্ছে, 3রা ও 4ঠা জানুয়ারি উল্কাবৃষ্টির পরিমাণ সর্বোচ্চ হবে। প্রতি বছরই জানুয়ারি মাসের শুরুর দিকে এই উল্কাবৃষ্টি হয়ে থাকে। বেশ কয়েকদিন ধরে গোটা প্রক্রিয়া চললেও কয়েক ঘন্টা উল্কাপাতের পরিমাণ বৃদ্ধি পায়। নাসার মতে পৃথিবীর সঙ্গে লম্বা কোণে খুব ছোট্ট ছোট্ট উল্কা টুকরো খসে পড়ার কারণে উল্কাপাতের পরিমাণ বৃদ্ধি পায়। আনুমানিক 60 থেকে 200টি উল্কা খসে পড়ে প্রতি ঘন্টায়। ভারতে কখনো কোথায় দেখা যাবে উল্কাবৃষ্টি? আগেই জানানো হয়েছে যে গত 27শে ডিসেম্বর থেকে উল্কাবৃষ্টি শুরু হয়ে গিয়েছে, যেটা আগামী 16ই জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানা যাচ্ছে। তবে 3 ও 4 তারিখ এর পরিমাণ সবচেয়ে বেশি হবে। লখনৌ এর ইন্দিরা গান্ধী প্ল্যানেটোরিয়ামের সিনিয়র সায়েন্টিফিক অফিসার সুমিত শ্রীবাস্তবের মতে এই 2 দিনে ঘন্টায় 80 থেকে 120 উল্কাপাত দেখা যেতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ভোরের দিকে বা সকালের দিকে উল্কাপাত দেখা যাবে। তাই যদি আপনারাও এই মহাজাগতিক ঘটনা নিজের চোখে দেখতে চান, তাহলে প্ল্যানেটোরিয়ামে হাজির হতে পারেন। উল্কাবৃষ্টি দেখতে জনসাধারণের দেখার জন্য দূরবীন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্ল্যানেটোরিয়ামের তরফ থেকে।